গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার পাশের বাড়ির কাকিমাদের কত সুন্দর পুঁই শাক হয়েছে, দেখেই তো আমার লোভ লাগছে। যাই হোক, তো এখন মানে সকালবেলা আমার একটু পরে স্কুল আছে, আমাকে যেতেই হবে স্কুলের উদ্দেশ্যে। তো কালকে আমি অফ করেছি, যাইনি, সেই জন্য আজকে যেতেই হবে। এটা একটু করে দিই। তো আজকে বিকেলে না আমাদের একটা নেমন্তন্নও রয়েছে। তো ভাবলাম কি যে কালকে এমনিতেই একটু মানে ডিমগুলো খেয়ে তো আমার ভালো লাগছে না শরীরটা। তো আমি নিজে মাকে বললাম কি, মা আজকে হালকা খাবার কিছু খাই মর্নিংয়ে, এসে তো আবার ওখানে নেমন্তন্ন খেতে যাব স্কুল থেকে এসে, যদিও আমার পড়ানোও রয়েছে। তো ওই জন্য মা বললো ঠিক আছে। তো এখানে আলু বেগুন সেদ্ধ দেওয়া হয়েছে, আলু বেগুন সেদ্ধ হবে। আর এখানে চাল এখনো দেয়নি, মা হয়তো সজনে ফুল আনতে গেছে। আর এখানে হচ্ছে সিম বাটবো, সেই জন্য সিমটাকে আমি এরম করে এই কটা করতে হবে, এই যে এখান থেকে এরম করে বের করে নিয়েছি। এটা তো দেবো না, এটা শক্ত ভীষণ। তো এটা এগুলো ধুয়ে এই কটা করবো। আর আমি হাতে হচ্ছে করেছি মেহেন্দি, কি সুন্দর হয়েছে, নিজেই বলছি, কি আর বলবে, খুব সুন্দর লাগছে আমার নিজের হাতটাকে। এইখানে পরিনি, তো এইখানে পড়ছি। আর এগুলো এখন কেটে নেব। আর হবে সজনে ফুলের বড়া, যেটা মানে এখন আমি কোনোদিনও খাইনি, আজকে ফার্স্ট টাইম করার ইচ্ছে আছে। আর এটা আমি আগের দিন করেছিলাম, বাবা তো ভীষণ খুশি হয়েছে খেয়ে। আর সেজন্য আজকে যখন বললাম, বাবা বললো যে এক কথাই রাজি, যে কর কর কর, খুব দারুণ খেতে, খুব দারুণ খেতে। সত্যি এত বাটা খেয়েছি, এর মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে ভালো খেতে ছিল। সবগুলোই সুন্দর, কিন্তু এটা আমার ভালো লেগেছে বেশ। তো আমি দেখাবো যে আমি কিভাবে সিম বাটারটা করি। আর এখানে এখন চালটা দিয়ে দেব। স্নান টান করে একটু পরে আমি রান্নাটা করব, করে স্নান টান করে আমি স্কুলের জন্য বেরিয়ে যাব। ও এখানে কি এনেছো, দেখি দেখি দেখি। এই যে মা নিয়ে আসলো সজনে ফুল। এটা কি কিছু ভেতরটাকে ফেলতে হবে নাকি কিভাবে রান্না করবো এটা? আমিও তো কোনোদিন খাইনি। ঠিক আছে, দেখি কিভাবে করি, আমি বুঝতে পারছি না। যাই হোক, একভাবে করি, খাওয়া না গেলে কি আর করা যাবে, বেশি তো না, অল্প কটা। তা আজকে প্রথম প্রথম ট্রাই করছি সজনে ফুল। আর এটা হচ্ছে সিম, এটাও আজকে নতুনভাবে ট্রাই করছি, আর একদিন করেছি যদিও। চলুন করা যাক। তো এখানে হচ্ছে সিমটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এর মধ্যে হালকা একটু নুন দিয়ে দেব। এবার এটাকে ভালো মতো সেদ্ধ করে নেব। দেখি আস্তে আস্তে সেদ্ধ হোক এটা। এই যে এখানে আমার সিমটা সেদ্ধ করা হয়ে গেছে, ধোয়া বেরোচ্ছে, এটাকে এখন পেস্ট করে নেব। আর এইদিকে আমার আর একটা জিনিসও রেডি হয়ে গেছে। আর এই যে আমার সজনে ফুলের ইয়েটা করা রেডি হয়ে গেছে, এটা এখন ভেজে নেব। একটু পরে ভাজবো, আমি আগে ইয়েটা করে নেব। তো এখানে আমি ভেজে নিচ্ছি। কড়াইটা দেখে কেউ আবার একটু কমেন্ট করবেন না, কারণ সবার বাড়িতে এরকম টাইপের কড়াই থাকে, অনেকের বাড়িতে নাও থাকতে পারে, আমার বাড়িতে আছে। ভাজা পোড়া করতে করতে কড়াইগুলো একদম কালো হয়ে যায়। আর এদিকে না আমি পেস্ট করে নিয়েছি, দেখাচ্ছি। ওটরে ভাই, এই যে এবার এটাকে আমি একটু কড়াইতে তেল দিয়ে এটাকে আমি একটুখানি কষিয়ে নেব, তাহলে হয়ে যাবে। তো কড়াইতে তেল দিয়ে আমি এর মধ্যে একটু পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এগুলো বেটে একটু পেস্ট করে নিয়েছিলাম। তো এটা এখন কড়াইতে তেল দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি, এতে করে আরও বেশি টেস্ট হয় খেতে। তো সবটা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেব, অনেকটা হয়েছে। এটাকে শুকিয়ে নিতে হবে। তো এটাকে আস্তে আস্তে করে শুকিয়ে নিতে হবে। নুন একটু দেব, আর কিছু দেব না। এটাকে আমি হলুদ টলুদ কিছু দেব না, এমনি সবুজ সবুজই থাকবে। তো এটা আস্তে আস্তে হোক। আর এখানে ভাজা আমার হয়ে গেছে, আর আমি একটা নিয়ে খেতেও শুরু করেছি।
খেতে বেশ ভালোই লাগছে, আর একদিন এনে খেতে হবে। তো স্কুলে গেছিলাম, স্কুল থেকে এখন বাড়ি ফিরছি। তো এই ভিউজটা দেখে আমি আর কি ভিডিও করতে উদ্যত হলাম। তা আমি আর দিদি হেঁটে হেঁটে আসছি। এই যে দেখাও না, আমরা দুজন হেঁটে হেঁটে আর কি আসছি, টোটো পাইনি রাস্তাতে। বেশ ভালো লাগছে এই জায়গাটা, বেশ ঠান্ডা। এটা আমাদের একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না বলো? এটা একটা স্মৃতি হয়ে থাকবে না? এখানে রসের হাঁড়িগুলো রেখে দেওয়া হয়েছে, আর বেশি দিন রস নেই। টোটো একটাও পাওয়া যাচ্ছে না গো, কি জ্বালা। আমের তো ভালোই মুকুল এসছে গো। বেশ হাওয়া দিচ্ছে এই জায়গাটা। চলো চলো আর একটু হাঁটি, চলো। ওখানে শনি মন্দিরের ওখানে বেশ ঠান্ডা, চলো। তো আমরা আবার হাঁটতে শুরু করলাম। কাটা গাছে কি সুন্দর ফুল ফুটেছে না? হাওয়া আছে কিন্তু বেশ, নাহলে হাঁটতেই পারতাম না। অন্য দিন হলে তুমি হাঁটতেই পারত। এই যে বোন পিৎজা বানিয়ে এনেছে বাড়ির থেকে, আমি আনতে বলেছিলাম। তো খেতে পারবো কিনা জানি না, একটু গরম দিই। এই উনুনটা তো খুব গরম হয়ে গেছে, আটবে না তো। একটা একটা করে দেবো, গলে যাবে না? প্যান গরম জলের উপরে। এই যে পিৎজা আমরা থালায় নিয়ে নিয়েছি। তো আমি একটু কষ্ট কষ্ট করে খাচ্ছি, দাঁত তুলেছে তো, আর আমার বোনও খাচ্ছে। তো আমরা এখন একটা সিনেমা দেখতে দেখতে খাবো, সেটা হচ্ছে 2.0, অক্ষয় কুমার রজনীকান্তের সিনেমাটা। তো এটা আমরা খেতে খেতে আর কি দেখবো। এখন আমার বন্ধুলে বোন পড়াচ্ছে ওকে, ভীষণ বিচ্ছু একটাকে। ও আবার হাসে। আমার না দাঁতের মধ্যে একটু একটু ব্যথা করে, কবে যে আমার দাঁতটা ঠিক হবে রে। বানানোকে বুঝিয়ে দিলাম, তাও করে না একদম। মানে কতদিনের যে ইংলিশ গ্রামারের পড়াটা জানা, আমি এসেছি তখনকার পড়া, তাও করেনি। লাঠি দিয়ে একটু বাড়ি এখানে এসে আমি বুঝিয়ে দিলাম, মানে পরে আবার একটু করে ভুলে যায়। ও ভুলবে না। বাড়িতে বই নিয়ে বসিস একদিনও। বাড়িতে বই নিয়ে বসে না, তার জন্য তো কিছু পড়ে না। ও শুধু খেতে জানে, রাস্তার খাবার ও খেতে জানে শুধু, তাই না? তো আমাদের এখন প্ল্যানিং হয়েছে যে রাতে লুচি আর আলুর দম হবে, ওই জন্য আমরা এখন প্ল্যানিং করেছি। আর আমি মেহেন্দি পরেছি, কি সুন্দর হয়েছে। বলছি কি যে একটু পেঁয়াজ রসুন ছাড়িয়ে দাও তুমি। হাসিটা কি সুন্দর না? আমি কি করব? তুই ময়দাটা মেখে দিবি, আমি আলুটা ছাড়াবো, আমি ভাজতে শুরু করব। ময়দাটা পরে হবে, এটা ময়দাটা মেখে একটু রেখে দেবো, বুঝলি? এর মধ্যে একটু জল দিয়ে লবণ দিয়ে এটা একটু নেড়ে রেখে দেবো, তারপরে ময়দাটা রান্না করতে করতে মশলার ঝালে একদম সবার কাশি হচ্ছে। এই যে আলুর দম রান্না হচ্ছে, আমার দিদি এখন দেখাবো না। আলুর দমটা হচ্ছে হোক, এদিকে আমরা লুচিটা করে ফেলি। চলো করো করো, লুচি করো, পুরি করো। রোদে দিয়ে রাখি। এখন দিদি আটাটা ছেড়ে নিচ্ছে সুন্দর করে, অর্ধেকটা ছেনা হয়ে গেছে। সুন্দর হয়েছে। হ্যাঁ, মাখাটা সুন্দর হয়েছে, দিদি সুন্দর করে মেখেছে। আমি মাখিনি, তুই মাখছিস। মিথ্যে কথা কেন বলছিস? না, তুমি তো মাখছো, এখন দেখা যাচ্ছে সেটা।
দিদি এখন লেচিগুলো কেটে নিচ্ছে। ছোট ছোট করবো, লুচি না বড় বড় করবো? ছোট ছোট করেই করো। এই সাইজটাই ঠিক আছে। হ্যাঁ, আমার দিকে দেবো না ওরা। দিদি এখন ভালো করে সুন্দর করে লেচিগুলো কেটে নিচ্ছি। আজকে আমাদের মেনু হচ্ছে লুচি আর আলুর দম, যেটা আমরা দুজন মিলে করছি। তাহলে অবশ্যই আসবেন আমাদের দুই বোনের রান্না খেতে। আমাদের দুই বোনের খুব সুন্দর রান্না হয়, আমরা অলওয়েজ সবসময় ভালো রান্না করি না। হ্যাঁ অবশ্যই। আর দিদি আজকে হাতে মেহেন্দি পড়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। ভালো হয়নি অতটা, আমি ভালো করতে পারতাম কিন্তু এখানে অতটা ভালো হয়নি। না, তাও অনেকটাই সুন্দর হয়েছে আমি যা মনে করি। অনেকে এটাও পারে না। কি বললে, এটা অনেকেই পারে। মহান একটা কথা বলিনি যে কোথায় কথা বলছে। আজকে বড় বড় লুচি হবে, হ্যাঁ বেশি বেশি করে খাবো না, হবে। ক্যামেরা দেখতে দেখতে আমার মেশো দেখতে এসছে রান্না কি হচ্ছে।